কাটলিছড়া এলাকায় দিগরাপিন এলাকায় রীতিমতো সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে হাঁটু জলে পরিণত হয়। হাইলাকান্দি জেলার কাটলিছড়া এলাকার দিগরপিন গ্রাম যেন রীতিমতো পাহাড়তলি জলাভূমি। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে হাঁটু জলে পরিণত হয়, আর টানা বৃষ্টি হলেই রীতিমতো কৃত্রিম বন্যা। বর্তমানে পুরো এলাকা জলমগ্ন, জনজীবন কার্যত অচল। তবে এই সমস্যার শুরু আজ নয়, গত 4 বছর ধরে এমন পরিস্থিতিতে আছেন স্থানীয়রা। রাঙ্গাবাগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিগরাপিনের প্রধান পথটি একেবারেই জলমগ্ন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষ সবার চলাচলে রীতিমতো বিপর্যস্ত। দোকানপাট বন্ধ, ঘরবন্দি অসংখ্য পরিবার, জমা জল থেকে পচা দুর্গন্ধ ছাড়াও রোগের ভয়াবহ আশঙ্কা। স্থানীয় বাসিন্দারা বলেন, 4 বছর ধরে এই অবস্থা। তিনি বলেন, আমাদের রাস্তা জলে ডুবে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়েছে, কিন্তু এগুলো কেউ দেখে না। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের এই সমস্যার নিবারণ করে দিতে কাতর আবেদন জানান। হিফজুর রহমান বড় ভূঁইয়ার রিপোর্ট, বিএন নিউজ 24। আচ্ছা দাদা, এই রাস্তার দুর্ভোগটা কতদিন থেকে? বিগত প্রায় 4 বছর থেকে ওই রাস্তার ওই রকম অবস্থা। খালি জল, ওদিকে আওয়া যাওয়ার বেজান অসুবিধা হয়। যেমন 2টা স্কুল আছে এখানে, স্কুলের স্টুডেন্টরাও যাইতে অনেক কষ্ট পায়, ইউনিফর্মও দিয়ে দেয়। এরপরে আমরাও যেমন শর্টকাটে বাজারে যাইতাম, ওই রাস্তার দিকে আমরা সবজি লইয়া সাইকেল দিয়ে যাতায়াত করি। এখন তো আওয়ার পরে দেখা যায় এখানে জল বেশি, অনেক অসুবিধা হয় আইতে যাইতে। বিগত 4 বছর থেকে এই ধরনের অসুবিধা হয়, বিগত 4 বছর ধরিয়া ওইরকম মানে 2020 থেকে আমরা দেখি ইয়ার যে লকডাউনের পর থেকে ওই রাস্তার পরিস্থিতি ওইরকমই। ওরকম না? সরকারের কোনো ধরনের কোনো পদক্ষেপ নিছে না? না, এটা তো পদক্ষেপ নিলে নিশ্চয়ই কোনো কাজই হইতো, কোনো তো কাজই নাই। সাইডে কোনো ভালো ড্রেনও নাই, জল যাতে জলটা বাইরে যাইতো, কোনো জল যাওয়ার রাস্তাও বিকল্প কোনো পরিস্থিতি নাই। জল জমাট বাদ দিয়ে এখানে প্রায় মাসের পর মাস জল থাকে। বড় বৃষ্টি দেয় তখন জল ভরে, একবার জল ভরার পরে 1 মাস 1.5 মাস থাকে। যখন প্রচণ্ড খরা হয় তখনও শুকায় না, এলে শুকায় না। আমরা এখানে সামনে দেখলাম একটা মন্দির আছে, তে বর্তমানে কি তা মন্দিরে পূজা টুজা বন্ধ নেই? মন্দিরে তো এখন যে মানুষ যদি রাস্তার মধ্যে জল থাকে তো কেমনে যাইবে? যারা ভক্তবৃন্দ আছে, ভক্তবৃন্দরা কিরকম যাইবে মন্দিরে জল? আচ্ছা, ধন্যবাদ দাদা।